اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহর কাছে চাইতেন আল্লাহ রজব এবং শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বারাকা দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন, রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দিন। কারণ রমাদান মাসের তাৎপর্য, রমাদান মাসের গুরুত্ব আল্লাহর হাবিব দিয়েছেন। বছরের শ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান। এই রমাদানই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বহু ফজিলত, বহু বারাকাত, বহু রহমত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আসে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়গুলো খুবই প্রজ্ঞাবানদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, সাধারণ মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে না, যে বিষয়গুলো বুঝে না, বিশেষ কিছু জ্ঞান, বিশেষ কিছু ইলম যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা এগুলো নিয়ে গবেষণা করে চিন্তা করে। এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদেরও জানা দরকার, বোঝা দরকার। সেই জন্য বিজ্ঞান কোরআনুল কারীমের যে বিষয়গুলো নিয়ে গবেষণা করেছে, সেই বিষয়গুলো কোরআন এবং বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে খুবই সামান্য জ্ঞান দিয়েছি, খুবই সামান্য ইলম দিয়েছি। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ গবেষণা করতে করতে আজকে আমাদের এই বাংলাদেশের এই জায়গা থেকে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে আমার এই কণ্ঠের ধ্বনিকে আমি পৌঁছাতে পারি। এটা সামান্য জ্ঞানের কি খেলা? সামান্য জ্ঞান দিয়ে আমার মুখের এই ছোট আওয়াজকে আমি পৃথিবীর সকল প্রান্তে পৌঁছাতে সক্ষম হচ্ছি। টেলিফোনের মাধ্যমে, এই ক্যামেরার মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে দূর থেকে দূরান্তরে, বহু দূরে আমরা আমাদের কথাকে ছড়িয়ে দিতে পারছি। সামান্য জ্ঞান দিয়ে যদি আমাদের অবস্থা হয়, যে মহান সত্তার কাছে, যে মহান রবের কাছে অপরিসীম জ্ঞান আছে, তিনি তার সেই জ্ঞান দিয়ে কি কি করেছেন, এই বিষয়গুলো চিন্তা করলে আমাদের কল্পনার জগতে ডুববে না, আসবে না। তিনি যা সৃষ্টি করেছেন, যা তৈরি করেছেন, সেইগুলো বুঝতে বুঝতে আমরা হয়রান। তিনি যে নেয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো বাহির করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়, শেষ করতে পারি না। আসেন সম্মানিত হাজিরিন, বিজ্ঞানের সাথে কোরআনের যে বিষয়গুলো মিল আছে, প্রথমে একটা মাসআলা আমি বলে দিই। বর্তমান বিজ্ঞান যে সমস্ত থিওরি উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে, এই থিওরির সাথে যদি আমার কোরআনের সাথে মিলে, ওকে ডান, এটা ঠিক। কিন্তু ইসলামের সাথে যে বিষয়টা মিলে না, কোরআনের সাথে যে বিষয়টা মিলে না, কোরআনটা বুঝে আসে, মানে বুঝে আসে, বিজ্ঞানটা বুঝে আসে না। সেখানে আল্লাহর কালামি সত্য, বিজ্ঞানটা ভুল। যে বিষয়গুলো কোরআনের সাথে সামঞ্জস্য বা সাংঘর্ষিক, সেটার কথা বলতেছি, সবগুলা না। এই জন্য আসেন আমরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বলেছেন, প্রথমে
কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে, সমস্ত অবিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, যারা কাফের, তারা কি দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মণ্ডলী ও পৃথিবীকে তিনি অতপ্রতভাবে মিশে দিয়েছেন। আকাশ মণ্ডলী এবং পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আর আমি সেগুলোকে আলাদা করে দিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা সময় আকাশ মণ্ডলী এবং এই পৃথিবী, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সব কিছু ওতপ্রোতভাবে মিশেছিল একটা বিন্দুর মতো। এখন তো দেখি পৃথিবী এখানে, আকাশ ওখানে, চাঁদ এখানে, চাঁদ এদিকে, সূর্য ওদিকে, আবার তারকারাজি আছে, বহু কিছু আছে। এক সময় এই সমস্ত বিষয় ছিল না, সকল কিছু ছিল একটা বিন্দু ছিল। এটা আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে এই আয়াত নাজিল করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই আয়াতটা নাজিল করে পৃথিবীবাসীকে এই তথ্যটা, এই থিওরিটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই বিষয় একসময় মানুষের চিন্তায়ও আসে নাই, মানুষের দিমাগে ধরে নাই। এই বিষয়টা কি? আকাশমণ্ডলী এবং পৃথিবী এক বিন্দুতে যে ছিল, এই বিষয়টা একসময় মানুষ কল্পনাও করতে পারে নাই। আজ থেকে কিছুদিন আগে, কিছুদিন বলতে কতদিন, 1922 সালে, 1922 সালের দিকে একজন জ্যোতির্বিজ্ঞানী, কোন জ্যোতির্বিজ্ঞানী এই বিষয়টা নিয়ে তারা গবেষণা করেছেন। একজন পদার্থবিজ্ঞানী, তার নাম হলো আলেকজান্ডার ফ্রিডম্যান। 1922 সালে আলেকজান্ডার ফ্রিডম্যান তিনি সর্বপ্রথম বিগ ব্যাংয়ের যে থিওরি, এই থিওরি নিয়ে তিনি গবেষণা শুরু করেছেন। এই বিগ ব্যাংয়ের থিওরিটা নিয়ে তার গবেষণা মাথায় কেন এসেছে? কারণ তার আগে আপনার টেলিস্কোপের আবিষ্কার হয়েছিল। টেলিস্কোপ যখন আবিষ্কার হয়েছে, টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দিকে, আকাশের দিকে যখন টেলিস্কোপ দিয়ে দেখা হতো, তখন বহু দূর থেকে দূরের বিষয়গুলো, বস্তুগুলো দেখা যেত। আর যখন প্রথম দেখেছে, এরপর আবার দেখেছে, বারবার দেখার দ্বারা টেলিস্কোপ দিয়ে, হাবল টেলিস্কোপ, পৃথিবীতে প্রথম যে টেলিস্কোপটা আবিষ্কার হয়েছে এটার নাম কি? হাবল টেলিস্কোপ। টেলিস্কোপ দিয়ে বারবার, একবার দেখলে এটাকে একরকম লাগে, আরেকবার দেখলে আরেক রকম লাগে। মনে হচ্ছে যে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী যে সম্প্রসারিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টা এক সময় মানুষ জানতো না। এরপরে এই বিষয়টা নিয়ে 1927 সালের দিকে বিখ্যাত বিজ্ঞানী লেমাত্রে তিনি এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতে বিশ্ব বিজ্ঞানীদের কাছে তিনি সর্বপ্রথম বিগ ব্যাং থিওরির প্রস্তাবনা করেছিলেন। এবং বিগ ব্যাং থিওরির প্রস্তাব করার পরে এটা নিয়ে আরো বহু গবেষণা চলেছে। তারপরে 1950 সালের দিকে তার এই বিগ ব্যাং থিওরিটা অনেকেই অনুমোদন করেছে এবং সমর্থন করেছে। সর্বশেষ 1965 সাল থেকে 1978 সালের মধ্যে সারা পৃথিবীর একদল মহা গবেষক, যারা সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তারা এই বিষয় নিয়ে গবেষণা করতে করতে তখন পদার্থবিজ্ঞান বা বিগ ব্যাং থিওরির উপর তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
তাহলে এই বিগ ব্যাংকের থিওরি, এখন দেখেন বিগ ব্যাংটা কি? বিগ ব্যাং হলো বিগ ব্যাংকের থিওরির মূল কথা হলো, তাদের মূল ধারণা হলো এই পৃথিবী, মহাজগৎ, আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, আমরা আমাদের চোখে যা যা দেখি, এগুলো এক সময় এর কিছুই ছিল না, কিন্তু হঠাৎ করে কোন এক মহাশক্তির, কোন এক অদৃশ্য শক্তির বলয়ে ওই মহাবিন্দুটা এটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হওয়ার পরে সেখান থেকে গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আজ পর্যন্ত আমরা 10-12টা গ্রহের আবিষ্কার করতে পেরেছি। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো আমরা আবিষ্কার করতে পেরেছি। এই গ্রহগুলোর পরে চন্দ্র, সূর্য, তারপরে যে মহাকাশ, বায়ুমণ্ডল, পৃথিবী, এই বিষয়গুলোর আবিষ্কার হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা, একদল বিজ্ঞানী বসে বসে কি করে? এগুলো নিয়ে গবেষণা করে, এটা নিয়ে আবিষ্কার করে। আবিষ্কার করতে করতে আবিষ্কারের পর্যায়টা বর্তমানে আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এভাবে দেখবেন যারা বিজ্ঞান পড়ে আমাদের পাঠ্যপুস্তকে, আপনার ক্লাস 7-8-এর পাঠ্যপুস্তকে বিজ্ঞানের একটা অধ্যায় আছে, সেখানে গোল করে করে, ধরেন পৃথিবীর জন্য একটা গোলক, শনির জন্য আরেকটা গোলক, ইউরেনাসের জন্য আরেকটা গোলক, তারপর নেপচুনের জন্য আরেকটা গোলক, বুধের জন্য আরেকটা গোলক, এভাবে গোলক করে করে এগুলাকে সাজিয়ে রেখেছে। মানে এগুলা এভাবে করে ঘুরে, প্রত্যেকটা গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে কি এভাবে করে ঘুরে। এটা বিজ্ঞানীরা তারা তাদের কল্পনার জগতে চিন্তা করে এগুলাকে চিত্র আকারে আমাদেরকে দেখাচ্ছে যে এগুলো এভাবে ঘুরে। আর এটার এক পাশে চাঁদ আছে, এক পাশে সূর্য আছে, সূর্য কেন্দ্রিক সকলগুলা গ্রহ অতপ্রতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই গবেষণাটার চূড়ান্ত পর্যায়ে এসেছে 1978 সালে। কারণ 1978 সালে এই গবেষণার উপর ভিত্তি করে তাদেরকে কি দেওয়া হয়েছে? নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। এটা প্রাইজ মানি প্রায় 400 কোটি টাকার উপরে। বাংলাদেশি টাকায় নোবেল পুরস্কার প্রাইজ মানি কত? 400 কোটি টাকার উপরে। বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠান, মানে একজন ব্যক্তি আর একটা প্রতিষ্ঠান পেয়েছিল। বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক 2006 সালে এই নোবেল পুরস্কার পাইছে। উপমহাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর তার সহ আরো কয়েকজনে পাইছে। পাকিস্তানের একটা মেয়ে পাইছিল, তার নাম কি? ইউসুফ মালালা জাই, এবং অনেকে পাইছে, মুসলমানদের মধ্যে অনেকে পাইছে। নোবেল পুরস্কার তো সাধারণত এই পুরস্কারটা সুইডেন থেকে নিয়ন্ত্রণ করা হয়, এবং পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলোতে ইসলামের বিরুদ্ধে অনেকে যারা মাথা ছাড়া দিয়ে উঠে তাদের কাউকে শান্তিতে পুরস্কার দেওয়া হয়, মানে তারা শান্তি প্রতিষ্ঠা করে। মালালা ইউসুফজাই কি শান্তি প্রতিষ্ঠা করছে? সে পাকিস্তানের মেয়েদের হেজাব নিয়ে প্রশ্ন তুলছে, এবং হেজাববিহীন মানে মেয়েদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে, তাকে দেওয়া হয়েছে। ইরানের নার্গিস মোহাম্মদী সম্ভবত একটা মেয়ে, তো সেও ইরানের আপনার এই হেজাবের বিরুদ্ধে কথা তুলেছে, এবং এই সমস্ত কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছে। কি সে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এবং তার গ্রামীণ ব্যাংকে কি শান্তি প্রতিষ্ঠা করছে? গ্রামে 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 গঞ্জে সব জায়গায় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের নিবিড় চাষাবাদ করেছে, মানুষের ঘরে ঘরে সুদ পৌঁছিয়েছে, মানুষকে ঋণ দিয়েছে সুদের উপরে। কথা বুঝতে পেরেছেন? এটা নিয়ে আপনারা আরো বেশি বিস্তারিত জানতে পারবেন, একটু দেখিয়েন, খবর টবর পত্রিকা দেখিয়েন, বুঝতে পারবেন। এভাবে এরপরে উপমহাদেশের রবীন্দ্রনাথকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? তিনি গীতাঞ্জলি নামক একটা কাব্যগ্রন্থ রচনা করেছে। আর এই রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথ ছিল ইংরেজদের 5 একটা গোলাম, দালাল ছিল, ইংরেজদের 5 দালাল ছিল। সে ওদের 5 বিভিন্ন ধরনের কবিতা, তাদেরকে খুশি করার জন্য যা যা করে এগুলো করত। সুতরাং ভাইয়েরা, নোবেল পুরস্কার পাইলে যে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেছেন বিষয়টা এমন নয়। আবার তাদের কিছু কাজ আছে, যেমন পদার্থ, রসায়ন, জীব, এরপর চিকিৎসা, সাহিত্য, এই সমস্ত বিষয়েও তারা নোবেল পুরস্কার দেয়। সেগুলো তারা তাদের ব্যক্তিদেরকে দেয়, কিন্তু মুসলমানদেরকে যাদেরকে পর্যন্ত দিয়েছে, ইয়াসির আরাফাতকে দিয়েছিল। ইয়াসিন আরাফাত শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েলের সাথে নেগোসিয়েশন করছে। আপনারা তো জানেন ঘটনা, তখন আমরা ছোট ছিলাম, কিন্তু এখন এগুলা জানতে পেরেছি।
এখন দেখেন 1978 সালে যাদেরকে নোবেল পুরস্কার দিয়েছিলেন এই বিষয়ে, তারা বিগ ব্যাংকের এই থিওরিটা এস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠিত করেছে। এই জন্য তাদেরকে 1978 সালে নোবেল পুরস্কার দিয়েছে, মানে এটা চূড়ান্ত রূপ তারা দিয়েছে। এখন দেখেন বিজ্ঞানের কোন থিওরি এটা সর্বশেষ এবং চূড়ান্ত থিওরি না। কারণ আজকে আপনি যে থিওরিটা দিয়েছেন, আগামী 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে আরেকজন এসে আপনার এই থিওরিটাকে পাল্টিয়ে আরেকটা থিওরি তারা দিয়ে দেয়, তখন আপনারটা বাদ পড়ে যায়, ওটাকে সকলে গ্রহণ করে। আপনার সময় আপনি যে থিওরি দিয়েছেন এই থিওরিটা সবাই গ্রহণ করেছে, কিন্তু 5 বছর পরে যদি কেউ এসে বলে এটা ভুল ছিল, মিথ্যা ছিল, তখন সবাই ওইটাকে সমর্থন করে, আপনারটা বাদ। এই জন্য বিজ্ঞানের কোন থিওরি কি নয়, চূড়ান্ত এবং শেষ থিওরি নয়। আরেকটা কথা বাংলাদেশে প্রচলিত আছে, রাজনীতির শেষ বলতে কি নাই, কিছু নাই। রাজনীতির যে কোনো সময় এটা উলটপালট হয়ে যায়, এটা বিজ্ঞানের অনেকটা এরকম আর কি। এটা চূড়ান্ত কোনো থিওরি নাই। বিগ ব্যাং সম্পর্কে তারা এই থিওরি দিয়েছে। তাহলে বলতেছিলাম বিগ ব্যাংটা কি, যে এই পৃথিবীর আকাশ, পৃথিবী, নক্ষত্র, তারকারাজি, গ্রহ, চন্দ্র, সূর্য, যা যা আমরা দেখি, এ সকল কিছু একটা সময় একটা বিন্দু ছিল। এই বিন্দুটা মহা কোন শক্তির বলয়ের কারণে বিস্ফোরণ হয়েছে, আর এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে পৃথিবী, সৃষ্টি হয়েছে গ্রহগুলো, সৃষ্টি হয়েছে সূর্য, সৃষ্টি হয়েছে চন্দ্র, আমরা যে আকাশ দেখি আকাশ। এই থিওরিটার নাম কি? বিগ ব্যাং থিওরি। এখন দেখেন এই বিগ ব্যাং থিওরির সর্বশেষ চূড়ান্ত পদ যে স্বীকৃতি, সেটা হচ্ছে 1978। তাহলে আজ থেকে কত বছর আগে? 1978 আজ থেকে কত বছর? 47 বছর, তাই না? 1907 মানে আজ থেকে 47 বছর। আর যদি আপনি 1922 সালেরটা হিসাব করেন, যখন থেকে শুরু করছে তারা চিন্তা, তখন থেকে যদি শুরু করেন, তাহলে 103 বছর। 103 বছর আগে বিজ্ঞান যে কথা বলছে, সেই কথাটা আপনার আমার মহান রব, বিশ্বজাহানের মহান স্রষ্টা, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারিমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। তাম পৃথিবীর সমস্ত অবিশ্বাসীরা, যারা এই পৃথিবীর স্রষ্টাকে, এই পৃথিবীর সৃষ্টিকে, বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন তাকে যারা বিশ্বাস করে না, তার কথাগুলো যারা মানে না, আল্লাহ যে আমাদের রব, তিনি এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি সকল কিছু আমাদের একজন মনিব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল। এই কথাকে যারা বিশ্বাস করে না, তারা কি দেখে না একটা সময় এই পৃথিবী, আকাশ, জমিন সব কিছু ছিল একটা বিন্দুতে, আর সেই বিন্দু বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে পৃথক করেছেন। আপনার বিজ্ঞান কোন দিন জ্ঞান? 103 বছর আগে আল্লাহ বলেছেন। সেটা কত বছর আগে? 1400 বছর আগে আল্লাহ তাআলা এটা বলে রেখেছেন। তাহলে আপনি বিজ্ঞান বর্তমান যে আবিষ্কারগুলো করতেছে, এই আবিষ্কারগুলো সম্পর্কে তো আমাদের কোনো কোরআনুল কারিমের নিষেধ নাই। বিজ্ঞান আমাদের সামনে মোবাইল আবিষ্কার করেছে, আমাদের সামনে মাইক আবিষ্কার করেছে, লাইট আবিষ্কার করেছে, ফ্যান আবিষ্কার করেছে। এগুলো যে আবিষ্কার করেছে, এই বিষয়গুলো নিয়ে তো কোরআনের কোনো নিষেধাজ্ঞা নেই, নাকি? কোরআন নিষেধাজ্ঞা আছে? নাই। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের যে থিওরিগুলো সেট করেছেন, অবিশ্বাসীদের এই কথাগুলো মানতে সমস্যা কোন জায়গায়, এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। দেখেন, এই যে পৃথিবীতে আমরা বিচরণ করি, এটা 2 নম্বর থিওরি আমি আপনাদের সামনে পেশ করতেছি। পৃথিবীতে যে আমরা বিচরণ করি, আপনি এখান থেকে হেঁটে হেঁটে কালীতারা গেলেন, কালীতারা থেকে চিনজি অটোরিকশাতে করে সোনাপুর গেলেন, সেখান থেকে মাইজদি গেলেন, ওইখান থেকে চুমনি গেলেন, বা কুমিল্লা গেলেন, সেখান থেকে ঢাকা গেলেন, ঢাকা থেকে আপনি এয়ারপোর্টে ঢুকলেন, সেখান থেকে বিমানে উঠে বিশ্বের যে কোনো প্রান্তে গেলেন। এই যে আমরা যে উঠতেছি বা বিচরণ করতেছি, হাঁটতেছি, গাড়িতে চলতেছি, আমাদের কাছে কোনো জায়গাকে কি মনে হয়েছে? মানে মনে হয়েছে যে আমরা উপরের দিকে উঠতেছি, আপনি নিচের দিকে নামতেছি, এবার মনে হচ্ছে? যদি পাহাড়ে যাই সেটা হচ্ছে ভিন্ন হিসাব,
মানে পাহাড়ে আপনি কখনো উঁচু উঠবেন, আবার কখনো নিচে নামবেন, উঁচু নিচু উঁচু নিচু, কেমন? কিন্তু পৃথিবীর যে আমরা ভূমিতে চলি, আমাদের যে রাস্তা, আমাদের যে বাড়িঘর, জায়গা জমিন, এগুলোতে যখন হাঁটি, তখন এই যে হাঁটি এই ভূমিটা আমাদের কাছে কখনো উঁচু নিচু মনে হয় না। আমাদের কাছে মনে হয় যে এটা কি সমান্তরাল। এটা কি? এটা সমান্তরাল। আমরা এটাকে সমান মনে করি। তো এই বিষয়টাকে আমরা সমান মনে করি, কিন্তু পূর্বকার মানুষেরও এই ধারণাই ছিল। এবং পূর্ববর্তী যে সমস্ত বিজ্ঞানীরা, ওই বিজ্ঞানীগুলো তারা এই বিষয় নিয়ে কখনো চিন্তা করে নাই এই পৃথিবী যে সমান্তরাল, মানে এটা যে একটু উঁচু নিচু আছে বা গোলাকৃতির, ডিম্বাকৃতির, এটা কখনো অতীতের বিজ্ঞানীরাও চিন্তা করে নাই। কিন্তু একটা সময় 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক নামে একজন বিজ্ঞানী, 1577 সালে তিনি সারা পৃথিবীর চতুর্দিকে তিনি ভ্রমণ করেছেন জাহাজে করে। পৃথিবীর চারপাশে যে সমুদ্রগুলো, এই সমুদ্রগুলো তার ক্যাপাসিটি যতটুকু ছিল ততটুকু দিয়ে তিনি ভ্রমণ করেছেন। ভ্রমণ করার পরে তিনি এসে তখন বিশ্ববাসীর কাছে থিওরি প্রকাশ করলেন। তিনি প্রমাণ করলেন যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে হচ্ছে ডিম্বাকৃতির। কি আকৃতির? ডিম্বাকৃতির। এখন দেখেন তিনি এটা কত সালে বলছেন? 1577। কত সালে? 1577 সালে উপমহাদেশের সম্রাট, এটা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল তখন। মুঘল সাম্রাজ্য চলতেছে। কেন মুঘল সাম্রাজ্য চলতেছে? তখন সম্রাট আকবর সম্ভবত তখন শাসক ছিলেন। এখন দেখেন 1577 সালে আজ থেকে কত বছর? প্রায় 550 বছর ধরেন। 550 বছর আগে একজন বিজ্ঞানী ফ্রান্সিস ড্রেক তিনি এই থিওরি দিয়েছেন পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। কিন্তু কোরআনুল কারিমে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে তিনি ঘোষণা করেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতা'আল লাকুম ওয়া লিআন'আমিকুম ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আরদা, আর আমি জমিনকে বা'দা যালিকা দাহাহা সৃষ্টি করেছি ডিম্বাকৃতিতে। দাহাহা মানে হলো ওটের ডিম। ওটের ডিম আছে, ওট পাখির ডিম কখনো কেউ দেখছেন? আমরা হয়তো সরাসরি দেখার সুযোগ হয়নি, কিন্তু আমি এই থিওরিটা গবেষণা করতে গিয়ে এটা গুগলে সার্চ দিলাম, এরকম ওটের ডিম আসছে। এটা হাঁসের ডিম তো একটু লম্বা আকৃতি নাকি? ধরেন হাঁসের ডিমের থেকে ওই সাইজে, মানে আকৃতিটা সেরকম, কিন্তু এটা বড়, এরকম বড়। এভাবে করে আর কি, মানে গোল, এদিকে একটু গোল লম্বার পে, এদিকে দুই মাথাতে একটু উচ্চা টাইপের, তারপরে এভাবে ওটের ডিমের আকৃতি, ডিম্বাকৃতি। এখন তিনি এই থিওরি দিয়েছেন কত সালে? 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক তিনি এই থিওরি দিয়েছেন পৃথিবীর ডিম্বাকৃতির। কিন্তু দাহাহা শব্দটার অর্থ হলো ডিম্বাকৃতি, যেটা ডিমের মতো দেখতে দেখা যায়। এই পৃথিবী ডিমের মতো, এই থিওরি আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে 1450 বছর আগে নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে চাঁদের যে আলো আমরা পাই, যদি বিজ্ঞানে এই বিষয়টা ক্লিয়ার না করা হইতো, এবং কোরআন কারিমের যারা গবেষক, যারা কোরআন গবেষণা করে সেই থিওরিকে মানুষের সামনে পেশ করে, তারা ছাড়া এবং বিশেষ জ্ঞানীরা ছাড়া, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। বিশেষ বিজ্ঞানীরা ছাড়া সাধারণ মানুষ আমরা যারা আছি এখানে, আমরা যারা বসে আছি, কাজ করে খাই, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, এত বেশি মানে মাথা কামাই না, বই পুস্তক নিয়ে মাথা কামাই না, আমাদের মাথায় কি জীবনেও কখনো এসেছে চাঁদ যে আলোটা আমাদেরকে দেয়, এই আলোটা চাঁদের আলো নয়, বরং এটা চাঁদ অন্য কারো থেকে দাঁড় করে আনে? এটা কি কখনো কারো মাথায় আসতো? এটা আসার কারণও ছিল না। কেন আসবে? এই লাইটটা এখানে যখন জ্বলে, এটা সুইচ অন করার পরে আমাদের মাথায় ঢুকে, বিদ্যুৎ থেকে এটা কানেকশন দেওয়া হয়েছে, যার কারণে এখানে কি আলো জ্বলে। যখন কারেন্ট চলে যায়, সৌর বিদ্যুতের লাইট
এই লাইটটা জ্বলে, তখন আমরা বুঝি যে উপরে সৌর যে প্যানেলটা আছে সেখান ওইটা সূর্য থেকে আলো ধার করে এনে এখানে আমাদেরকে আলো জ্বলতে সহযোগিতা, আমরা দেখতে সহযোগিতা করে, ঠিক কিনা? দেখেন চাঁদটাও ঠিক সৌর বিদ্যুতের আলোর মতো, চাঁদটাও সৌর বিদ্যুতের আলোর মতো। এই বিষয়টা চাঁদের যে আলো, এটা একটা প্রাচীন গবেষণা। এই গবেষণা নিয়ে সর্বপ্রথম পৃথিবীতে গবেষণা করেছিলেন সক্রেটিস নামে একজন বিজ্ঞানী। সক্রেটিসের নাম শুনছিলেন? সক্রেটিস, তাকে খ্রিস্টপূর্বে তার জন্ম সম্পর্কে ইতিহাসে বা ঐতিহাসিকরা, বৈজ্ঞানিকরা এগুলা বলেন। সক্রেটিস সর্বপ্রথম এই গবেষণাটা করেছেন এটা বলা হয়। তবে কয়েক দশক আগে এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে ছড়াছড়ি হয়েছে এবং লেখালেখি হয়েছে, বিজ্ঞানের পুস্তকে এটা লিপিবদ্ধ হয়েছে। এর আগে সাধারণ মানুষ এবং শিক্ষিত সমাজও এই বিষয়টা জানতো না, চাঁদের যে নিজস্ব আলো নেই, চাঁদ যে দাঁড় করে আলো নিয়ে সে আলো দিয়ে মানুষকে সহযোগিতা করে, এটা সাধারণ মানুষ কখনো কি করে নাই, চিন্তা করে নাই। কিন্তু দেখুন আপনার আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে আজ থেকে 1450 বছর আগে এই বিষয়টা তিনি স্পষ্ট করে বলেছেন। সূরা ফুরকানের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। সুবহানাল্লাহ। তাবারাকা, এই যে বিশাল এই থিওরি আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে তিনি পেশ করতেছেন। এই বিশাল থিওরিটা পেশ করার পূর্বে রব্বুল আলামিন সর্বপ্রথম নিজের মহিমা, নিজের পাণ্ডিত্যতা তিনি প্রকাশ করেছেন আর নিজের নামে গুণগান গেয়ে শুরু করেছেন। তাবারাকাল্লাযী, বরকতময় ওই মহান সত্তা, বরকতময় ওই মহান রব। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, যিনি আসমানের মধ্যে বিশাল বিশাল গ্রহসমূহ তিনি সৃষ্টি করেছেন। জাআলা ফিস সামাই, আকাশের মধ্যে তিনি স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন। বুরুজা, বিশাল বিশাল গ্রহসমূহ, গ্রহ। এই যে গ্রহের নাম আল্লাহ তাআলা কোরআন বলছেন, বিশাল বিশাল গ্রহ তিনি আসমানে সৃষ্টি করেছেন। আর আমরা সেই গ্রহগুলো বাহির করে করে এটার নাম দিয়েছি শনি, নাম দিয়েছি শুক্র, নাম দিয়েছি বুধ, নাম দিয়েছি পৃথিবী, ঠিক কিনা? নাম দিয়েছি, কিন্তু মূল থিওরিটা তো আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজান, তিনি আসমানের মধ্যে সূর্যকে স্থাপন করেছেন। সিরাজান মানে হলো সূর্য। ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা, এবং সৃষ্টি করেছেন প্রতিফলিত বা বিকরণকৃত চাঁদ। কমারা, কমারা মানে হলো চাঁদ, যেটা প্রতিফলিত। প্রতিফলন মানে আলোটা অন্য থেকে দাঁড় করে, অন্য থেকে আলোটা কি করে, ক্যাচ করে, উদার করে আনে, যেটা নিজের নিজস্ব কোনো আলো নেই, বরং দিনের বেলায় সূর্য থেকে আলো ধারণ করে এবং রাত্রের বেলায় সে জ্বলজ্বল করে বিশ্ববাসীকে পথ চলতে সহযোগিতা করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে তিনি হাতে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন। পানি চক্র সম্পর্কে, পানি চক্র, পানি ফানি না বুঝি, চক্রটা কি? পানির যে চক্র, পানি চক্র সম্পর্কে আজকালকার কয়েক দশক আগে বিজ্ঞানীরা এই বিষয়গুলা তারা আবিষ্কার করে মানুষের সামনে এনেছে। ইতিপূর্বে এই কথাগুলো বই পুস্তকে ছিল না। ধরেন বাংলাদেশের স্বাধীনতার আগের যে বিজ্ঞানের পুস্তকগুলো ছিল সেগুলোতে আপনি তালাশ করেন, এই কথাগুলো ছিল না। এটা আস্তে আস্তে যখন আপডেট হচ্ছে তখন আমরা পাচ্ছি, অতীতে এই বিষয়গুলো ছিল না। দেখেন 1580 সালের দিকে স্যার বার্নার্ড প্যালিসি নামে একজন বিজ্ঞানী, স্যার বার্নার্ড প্যালিসি নামে একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম পানি চক্রের এই বিষয়টা নিয়ে চিন্তা শুরু করেন, গবেষণা করেন এবং এই তথ্যটা তিনি আবিষ্কার করেন। তিনি কি তথ্য আবিষ্কার করেছেন? তথ্যটা হলো আসমান থেকে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিগুলো যখন জমিনে, সমুদ্রে, পুকুরে, নদী নালাতে সব জায়গায় যখন জমাট বেঁধে যায়, পানি থই থই করে, এরপরে যখন আবার
আসমান থেকে সূর্য থেকে আলো আসে, রোদ হয়, রোদের তাপের কারণেই পানিগুলো বাষ্পীভূত হয়ে বাষ্পীভবন হয়ে এগুলো আসমানে উঠে যায়। আস্তে আস্তে করে সেখানে এগুলো মেঘের সঞ্চার করে মেঘ হিসেবে জমাট বাঁধে। আসমান থেকে মানুষের যেখানে যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টির নামে বিশ্ববাসীর কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। এটা হলো কোরআনের থিওরি। ঠিক সেম থিওরিকেই স্যার বার্নার্ড প্রালিসি এই থিওরিটাকেই নকল করে তিনি বলেছেন, যেটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন ওই মহান সত্তা, ওই মহান রব যিনি বাতাসকে আদেশ করেন, বাতাস সেই জমাট বাঁধা মেঘকে বাতাস ঠেলে ঠেলে নিয়ে যায় ওই সমস্ত স্থানে, যে সমস্ত স্থানে পানির দরকার, এবং সেখানে নেওয়ার পরে আল্লাহর হুকুমে সেই মেঘমালা থেকে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে শুকনো মরে যাওয়া মৃতপ্রায় জমিনকে আল্লাহ তাআলা সজীব করে ফেলেন, সেখান থেকে মানুষের জন্য রিজকের সঞ্চার করেন। আবার এই পানিগুলো আস্তে আস্তে রোদের মাধ্যমে বাষ্প হয়ে আসমানে জমা হয়ে যায়। সুতরাং এই পৃথিবী স্রষ্টা যে আল্লাহ তাআলা, এই পৃথিবী যে তিনি সৃষ্টি করেছেন, সকল কিছু যে তার নিয়ম মেনে চলে শুধু আমরা ছাড়া, এটা কি আমাদের বিশ্বাস হয়? আমরা আল্লাহর নিয়ম টিয়ম মানি না, দুই একজন ছাড়া, ইল্লা মাশা আল্লাহ, দুই একজন ছাড়া আমরা কি এত নিয়ম কানুন মানার টাইম আছে? কথা বুঝেন না? এত নিয়ম মানার টাইম আছে? কোন নিয়ম টিম নাই। কি আল্লাহর নিয়ম, কি রাষ্ট্রের নিয়ম, কি গ্রামের নিয়ম, কোন নিয়মে মানি না। কেউ যদি নিয়ম মানার জন্য একটু বয়ান করে, নসিহত করে, বেশি কথা কয়, কি কয়, আমি বেশি কথা কয়, আর বগর বগর করে। এ কারণে কিছু কিছু মানুষকে দুই একবার নামাজের জন্য যখন ডাকি, বুঝে এরপর আমরা শরম পাই, বলতে শরম পাই, যে আবার বিরক্তি বোধ করি। বুঝে মেখাল দেখলে বগর বগর করে, দেখলে আবার সামনে থেকে চলে যাবে, সামনে আসবে না। কথা বলছেন? আমরা খুব বিরক্তি বোধ করি। দেখেন, আল্লাহর নিয়মের ভিতরে সারা পৃথিবীর সকল মাখলুক শান্তিতে আছে। আল্লাহর নিয়ম মানার কারণে সারা পৃথিবীর সকল মাখলুক কিতে আছে? শান্তিতে আছে। শুধু অশান্তি মানব মনে। অশান্তি কোথায়? মানব মনে। কুত্তা হারাদিন এমনি হাঁটি হুটি খাই, জিয়ে নিচ্ছে এ নদীতে, হাঁস মরক, এরপর অন্যান্য প্রাণী, কারো কোনো চিন্তা আছে? যত সব চিন্তা সব আমাদের। আর এত চিন্তার কারণ হলে আমরা আল্লাহর হুকুম মানি না। যদি আল্লাহর হুকুম মানি, পৃথিবী যেরকম আল্লাহর নিয়মে চলতেছে, ঘুরতেছে, চলতেছে, এটা কোনো সমস্যা নাই, আমাদেরও কি হইতো না? কোনো সমস্যা হইতো না। আরো দুই একটা থিওরি আছে, যদি আজকে সময় দেখতে বলতে ইনশাআল্লাহ সামনে বলবো। আজকে গুরুত্বপূর্ণ আর দুইটা কথা আছে, সেটা বলতে হবে। এক নম্বর কথা হলো, এই মাসটা হচ্ছে শাবান মাস। আপনারা প্রথমে ছিলেন, এই জন্য কথাটা বলিনি। শাবান মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আমল ছিল, তিনি বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে আল্লাহ রাসূল কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন, বেশি নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন। তো এই জন্য আমরা চেষ্টা করব, যতটুকু পারি একটু রোজা রাখার চেষ্টা করব, একটু অন্যান্য মাস থেকে এই মাসে কিছু আমল অতিরিক্ত করার চেষ্টা করব, কিছু দান খয়রাত করার চেষ্টা করব। আর শাবান মাসে আল্লাহ রাসূল কেন বেশি রোজা রাখতেন? কারণ আরেক হাদিসে এসেছে, রাসূল বলেছেন যে শাবান মাসে বান্দার আমলকে চূড়ান্তভাবে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আল্লাহ রাসূল এই জন্য রোজা রাখতেন, যেন আমার আমলগুলো আল্লাহর কাছে আমার রোজা অবস্থায় পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে শাবান মাসে একটু অতিরিক্ত রোজা রাখার জন্য, অতিরিক্ত নামাজ পড়ার জন্য, অতিরিক্ত দান খয়রাত করার জন্য। তবে এগুলো কাউকে দেখানোর জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? এগুলো কি কাউকে দেখানোর জন্য না, বরং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আর একটা বিষয়, আজকে ইংরেজিতে কয় তারিখ? 7 তারিখ। আগামী শুক্রবারে কয় তারিখ? 14 তারিখ। আগামী শুক্রবারে 14 তারিখ, আরবি মাসের নিসফে মিন শাবান, মানে দিনের বেলা 14, রাত্রের বেলা 15, শাবান মাসে নিসফে শাবান, মানে শবে বরাত যেটা আমরা পালন করি। শবে বরাত যেটা পালন করি আগামী শুক্রবার। তো এই জন্য শবে বরাত সম্পর্কে আলাদা কোনো কর্মসূচি শরীয়তে নাই। শবে বরাতের আলাদা কোনো কর্মসূচি কোথায় নেই? শরীয়তে নাই। কিন্তু গ্রামে প্রচলিত যেটা আছে, আমি যদি করি এটা পালন টালন হইতো না, এনে কোনো অনুষ্ঠান হইতো না,
তখন আমার বিরুদ্ধে মাঠে আপনারা জুমার পর যে মিছিল শুরু করে দিবেন আবার কি নিয়ম হলো নতুন আইছে। তা আপনারা যেটা আছে এটা করেন, আমার কোনো সমস্যা নাই। তবে এবছর একটু দেখেন, একটু ট্রাই করে দেখেন, জিলাপি ছাড়া ওয়াজ, জিলাপি ছাড়া মিলাদ, জিকির আজকার কয়জন আসে দেখা যাক না। কথা বুঝতে পেরেছেন? জিলাপি ছাড়া আমরা এবছর একটা আয়োজন করি দেখি, বা সিন্নি টিন্নি গত বছর বিরিয়ানি টিরিয়ানি কি ফাঁকাইলেন না? 1000 মানুষের জন্য বিরিয়ানি ফাঁকাইলেন। এবছর কোনো বিরিয়ানি নাই, জিলাপি নাই, সিন্নি নাই, কিছু নাই। আমি করব এখানে বসে আপনাদেরকে ওয়াজ করব, এরপর আমরা কিছু মিলাদ পড়বো, তারপর কিছু নামাজ পড়বো, দেখি কতজন আসে। প্রকৃত শবে বরাতের প্রেমী কতজন, একটু একটু পরীক্ষা হয়ে যাক না, কি কর? শবে বরাতকে এত ভালোবাসি, হ্যাঁ শবে বরাতকে তো খুবই ভালোবাসি। কারণ আমি যদি এই বছর শবে বরাত পালন হইতো নয়, মাঠে যাই মিছিল দিবেন, তো দেখ মিছিল দিয়েন না, শবে বরাত পালন হবে, কোনো জিরেফি টিরেফি উদ্যোগ নিয়েন না, দেখা যাক কি হয়। আমি তো আমার কথা বলছি, বাকি আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আমি আমার কথা বলছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার রাতে মানে ইশারের পরে আমরা এখানে কিছু সময় আলোচনা করবো, কিছু জিকির আজকার করবো, যেটা প্রতি বছর হয়, হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আছে, আগামী শুক্রবার ইংরেজি 14 তারিখ, 14 তারিখে 14 ফেব্রুয়ারিতে একটা দিবস আছে, খ্রিস্টানদের কাফেরদের একটা দিবস আছে। এটা একজনে তো বলে দিছে, এই জন্য প্রশ্ন করলেন না, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলে আর কি, বিশ্ব বেহাইয়া দিবস। এটা কি দিবস? বিশ্ব বেহাইয়া দিবস। কারণ তাদের কোনো ভালোবাসা টালোবাসা নাই, এটা বিশ্বে একদিন তারা ভালোবাসাটা হয়তো দেখায়। তো আমাদের মুসলমানরা এটার অনুকরণ করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটাই এলে, আমরা অনেক কি করি, দুর্ঘটনা ঘটাই এলে। এই জন্য আমরা যারা এখানে বাবারা উপস্থিত আছি, সকল বাবারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই বিষয়টা সম্পর্কে শরীয়তের যে জ্ঞান, এই জ্ঞানটা দিবেন। আর ওই দিন এবং রাতে যেন সে কোথাও বাহিরে না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন, কেমন? ওই দিনে এবং রাতে আপনার মেয়ে বা ছেলে প্রাইভেটের নামে, কোচিং এর নামে, বন্ধুর সাথে দেখা করার নামে, আন্টিদের বাড়িতে যাওয়ার নামে যেন কোথাও কোথাও বাহির না হয়, এই বিষয়টা খেয়াল রাখিয়েন। বাহিরে দিয়েন না। যদি দেন, আপনার মেয়ে বা ছেলে যদি আপনার সাথে কৌশল করে সলসাতুরি করে বাড়ি থেকে বাহিরে কোথাও যায় যাপন করে, বুঝবেন কোনো না কোনো সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল